আসসালামু আলাইকুম। আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার আপু ও ভাইয়াদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আমার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সুন্দর একটা কমেন্ট করবে। আর এই যে দেখতে পারছেন কি সুন্দর একদম ফ্রেশ টাটকা টমেটো। আর আমি তো সব আপুদের ভিডিও দেখি অনেকভাবে টমেটো ফ্রোজেন করে। আমি কিন্তু ফ্রোজেন করব ভিন্নভাবে। আমি কিভাবে ফ্রোজেন করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমি এই যে 2টা টমেটো সালাদ করে নিব আমি আর আমার ছেলে খাওয়ার জন্য। ডাল রান্না করছি আর সকালে যে ভাজি করছিলাম, ভাজিটা একটু শেষ হয়ে গেছে সকালবেলায়। তো ভাবলাম যে খালি ডাল খাওয়ার বদলে 2টা টমেটো সালাদ করে নেই। এতে কিন্তু খেতে ভালোই লাগে। যারা টমেটো পছন্দ করেন সালাদ, তারা তো অবশ্যই খেয়েছেন। আর যারা খান নাই তারা কিন্তু এভাবে সালাদ করে খেয়ে দেখতে পারবেন। গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর বিশেষ করে আমি যেভাবে টমেটো ভোজন করব, এভাবে টমেটো আপনার দীর্ঘ বছর খেতে পারবেন, সারা মাসই খেতে পারবেন বা সারা বছরই খেতে পারবেন, 12 মাসই খেতে পারবেন। টমেটো কিন্তু কিচ্ছু হবে না। যেভাবে মানুষ ফল সংরক্ষণ করে সেভাবেই কিন্তু সংরক্ষণ করতে হবে, কোনো রকম কোনো মেডিসিন ছাড়াই একদম ফ্রেশ থাকবে। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ আর টমেটো কুচি করে কেটে নিয়েছি। লবণ সর্ষের তেল দিয়ে আমি এই যে সুন্দর করে মেখে নিতেছি। এভাবে সালাদ করলে খেতে আমার কাছে ভালোই লাগে। আর এই যে আমরা অলরেডি খেতে বসেছি। আর কি বলবো, ভিডিও ভয়েস দিতে গেলে, এডিটিং করতে গেলে মশার জ্বালাই আর যে অসহ্য। আর এইটুক একটা মশা আল্লাহ পাক এত বড় মানুষের কাছে হার মেনেছে। তার কারণ এই ছোট্ট একটা মশা মারতে গিয়ে কিন্তু নিজের শরীরে কতক সময় ব্যথা পাওয়া যায়। মশা তো ফসকে যায় কিন্তু মারতে কিন্তু নিজেরই লাগে। আর কি নিজের হাতের চর কিন্তু নিজেরই খেতে হয়। মারার সময় তো মশা ভেবেই জোরে করে মারা হয়, কিন্তু যে মারার পরে কিন্তু মশাটা যখন ফসকে যায় নিজেই ব্যথা পাওয়া যায়। যাই হোক, এই মশা মারার জন্য কিন্তু আমরা মানুষ কত কিছুই না ব্যবহার করি। মশারি থেকে শুরু করে মশার কয়েল বা মশার ব্যাট, তারপরে আবার সরকারের থেকে আপনার রাস্তাঘাটে মশা মারার জন্যে আর কি স্প্রে করে। তারপরেও কিন্তু মশা দমন করা অনেক কঠিন। আর এই এমনও জিনিস এর উপর কিন্তু মামলাও দায়ের করা যায় না বা কারো কাছে বিচারও দেওয়া যায় না। এটা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছেই মানুষকে একটু হ্যারাস করার জন্যই বোঝাইছে। আর এই মশার কি আল্লাহ পাক কোনো খাবার তৈরি করে নাই? শুধু মানুষের রক্তই কি খাবার জন্য ওদের কি সৃষ্টি করেছে আল্লাহ পাক? জানলে একটু কমেন্টে জানাবেন। আর এই যে আমি কিন্তু এই যে কোনো ধোয়া বা কাটা ছাড়াই কিন্তু আমি টমেটো ফ্রোজেন করব। আর আমি কিন্তু একটু ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি হালকা করে। আমি কিন্তু ন্যাকড়া দিয়ে আর কি টমেটোর গাটা পরিষ্কার করে আমি এই যে আইসক্রিমের যে কার্টুনগুলো আছে ওই কার্টুনগুলো আমি নিয়ে এসেছি আর কি 2-3টা। এরই মধ্যেই কিন্তু আমি ভরে ভরে ফলের মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে কিন্তু টমেটো আপনার সারা বছরই খাওয়া যাবে, কিন্তু টমেটোগুলো একদম ফ্রেশ হতে হবে। কোনো রকম কোনো বেশি পাকা টমেটো নেওয়া যাবে না। আর দেখতেই পারছেন এই টমেটোগুলো একদম আধা পাকা আর কি, কাঁচাও না পাকাও না, এরকম একটা টমেটো। আর আমি কিন্তু বেছে বেছে সুন্দরগুলোই কিন্তু এই যে কার্টুন করলাম।
এই কার্টুনগুলো কিন্তু আমি এই যে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার দোকানে কিন্তু বড় আইসক্রিমের ডিপ ফ্রিজ আছে, আমি ওখানেই সংগ্রহ করব। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কম দামে যদি টমেটো পাও ভালো ফ্রেশ, তাহলে আমার জন্য 10 কেজি আনবা, 5 কেজি আনতে বলছিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য 10 কেজি টমেটো এনেছে। আমি তো অনেক খুশি হয়েছি। আর তো মাশাআল্লাহ টমেটোগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই 10 কেজি টমেটো কিন্তু একদম পানির দামে, কি বলবো, 10 টাকা কেজি। আমি কিন্তু ফ্রোজেন জিনিসটা পছন্দ করি না, কিন্তু সস্তা পালে কিন্তু ছাড়ি না। যাই হোক, সস্তা পেয়েছি এই জন্যেই ফ্রোজেন করতেছি। এই টমেটো কিন্তু এক সময় 120 টাকা কেজি কিনে খেতে হয়। ওরা কিন্তু ওই সময় কিন্তু এই ফ্রোজেন টমেটোই কিন্তু বিক্রি করে স্টোরে থেকে। তো ভাবলাম যে যেহেতু সস্তা জিনিস, তাহলে এটা ফ্রোজেন করাই যায়। আর সেজন্যেই ফ্রোজেন করতেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বাসায় কিন্তু নতুন অতিথি এসেছে, আমি কিন্তু দেখাইছি, কিন্তু আমি বলতে মনে নাই। আমার বাসায় 2টা পাখি এনেছি, আর সুন্দর খাঁচা সহ বিদেশি দোতলা ঘরের সিস্টেম। আর ওই পাখিদের আমি নাম রেখেছি চিকু আর রিকু। পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, এর আগে আমি 2টা পাখি কিনেছিলাম, সেই পাখিগুলো আমি কিন্তু আমার ব্যালকনিতে রেখেছিলাম। আর ব্যালকনির ফাঁক দিয়ে কে যেন পাখি 2টা চুরি করে নিয়ে গেছে। যাই হোক, আমি আবারও 2টা পাখি কিনেছি। আর আমি ভিডিও ভয়েস দিতেছি, আর কিন্তু ওড়না দিয়ে আমি মশা মারতেছি, পায়ে বাড়াতেছি। আর মশার জ্বালায় কি বলবো, কারো ভিডিও দেখতে পারি না। বাট ভিডিও ভয়েস ভয়েস দিতে বা এডিটিং করতে গেলে কিন্তু মশার কামড় খেতে হয়। এই যে অলরেডি কিন্তু আমি 10 কেজি টমেটো ফ্রোজেন করে নিয়েছি। 10 কেজি টমেটোর মধ্যে যে 2টা না 4টে টমেটো হলে একটু বাজে। যাই হোক, ওগুলার আমি রাখলাম না, ওগুলা রান্না করব। আর এভাবে টমেটো ফ্রোজেন করবেন, দেখবেন কিচ্ছু হবে না। ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাইরে অনেক ঝড় হইতেছে।